এখন আজকের মাননীয় সংসদকে ক্রেস্ট দিয়ে বরণ করবেন 1, 2, 1, 3 ও 9 নং 1 নং ওয়ার্ড এবং 9 নং ওয়ার্ড 8 নং ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক কাউসার আহমেদ রনি সহ সকল নেতৃবৃন্দ। এমপি সাহেব ধন্যবাদ। আমার মেয়র সাহেব না ভাই না একটা কথা কইতেছে কারণ হইছে আমরা রাস্তা 14 ফিট কিন্তু বাস্তবে আছে 24 ফিট। যদি বাঙ্গা না আপনারা আমরা কইন আমরা চলো ঘরে ভাঙিয়ে দিব না। এটা আইন আছে আপনারা ভাঙার। এটা আমরা 24 ফিট চাই। বৃষ্টি আইছে নি? আচ্ছা আমি একদম লোক ফিস্টে সরো না যাইতাম আমি জায়গা আমি একটা জিনিস বুঝলাম না। আজকে হইলে আগে আমি নয়া এমপি হইছি। আজকে আমি যতলাম আত্মু বুলই মাটি শুদ্ধই মাটি লাভ হইব দলাই পারে ওইবনি না ওইতো না। তোমরা কিতা করছো নিজের ওই মারতে মারতে বৃষ্টি আনাইলিছ। আজলায় বাঁচাইছে যদি বৃষ্টি বেশি আইতো তে তো যাওন গে লাগলো না। বরাদ্দ গুস্তা ভাইলাই না। তা আমি তো দেখি দলাইবার দলা হয় না ওই কারণে। আজকা তো এরা কইতো আছিল ওই দিন আইছে এরা কইতো আছিল আজকে আমরা কোনো মাত নাই। আজকা কইতো আছিল যে সবচেয়ে বেশি ভোট দিছে আপনার এইখানে। আপনি যদি মনে করেন আপনি সৈয়দ সাহেবের বলে আপনি যদি মনে করেন কৃতজ্ঞতা বলে কোনো একটা জিনিস আছে এই পুরা ঘরটার মধ্যে সবচেয়ে বেশি ভোট আমরা দলাইবারের মানুষ আপনারা দিছি। আর কুস্তা হইতাম না আপনি কইরা দিয়া যাইবা তাইলে আমি বিশ্বাস করেন আপনারা তো খোয়াইতাছি ই কথা গান কইরা চাইরা দিলে এই দলাইবাররা লাল বার বানাইয়া চাইরা দিলাম না আমি। উত্তর বাজার আমার ভাই দাইদা খালি বিল্ডিং হইতাছে আপনারা দক্ষিণ বাজারে দেওয়ায় না। আর এক জাতের মানুষ আছে খালি আমার জীবনে আমার জীবদ্দশায় কোনোদিন আমি আমার বয়স 44 কোনোদিন আমি দলাইবারের মানুষের আমার চোখের সামনে মারামারি করতে দেখছি না। অথচ বাজারে গিয়া খালি লাগাইন দলাইবারের বিরুদ্ধে দলাইবার খাজ্জা করে ফেলে। আর খাজ্জা সব উত্তর বাজারিতে লাগাই। আর দলাইবারের মানুষে মনে করে খাজ্জা করে হচ্ছে এটা তো খারাপ না ভালোই মনে হয় এলাকারা প্রতিবাদও করে না। এরা ভাবতেছে আমরা খাজ্জা কইলে মনে হয় আমরা ইজ্জত বাড়ে। আর এরা ভাবতেছে যে খাজ্জা করবো আমরা আর বদনামটা লাগাই দিব দলাইবারের উপরে। উনকা আর হইতো না। কারণ আমি শপথ নিছি যে আমি আমার এলাকার প্রতিটা জনগণের যেমন শপথ নিছি যে একটা ইট যদি সোনারঘাট লাগাই আর একটা ইট আমি মাধবপুর লাগাইব। উত্তর বাজারিতে যদি একটা করি দক্ষিণ বাজারিতে আমি আরেকটা করবো। উন্নয়ন এই লাল ভাই আমার লেগে যা করছে শাহিন এখানে অনেকেই আছে খার কথা হইতাম। খাইম ভাই বুট্টু ভাই বিরোধিতা করছে খাইম ভাই পক্ষে গেছে। বুট্টু ভাই বাইত গেছে খাই মুখা অথচ বিট্টু ভাই আমার গর্ত বিদায় হয়ে দিছে যাতে আমি কেন আইতাম না পারি। যাই হোক এর বড় বুট্টু ভাইয়ের প্রতি আমার বিরাট ভালোবাসা। এর বড় দুঃখের কথা কিতা কইতাম এমপি হইছি আমি আমার প্রেম হইবার কথা না মেয়রের সাথে নাইলে উন্নতি কর্ম কেমনে। এই যে মরা গাঙের মধ্যে ময়লাত নামিয়া 103 দিন হইছে কাম করতেছি। 103 দিনের মধ্যে এত সময় হইছে 103 দিনও মেয়র আমারে কইল না যে এই জায়গার মধ্যে ওয়াকওয়ের লেগে কিছু বরাদ্দ আছে। আজকাল ঢাকার থেকে লোক আইছে আজকা কয় আজকা বরাদ্দ আইছে। আচ্ছা এইটা কইতো না আগে। এই যে আমি তেলতাছি পানিত নামতাছি খাটতাছি কইতো আসলে আমারে দইরা মিয়া তুমি কষ্ট করতেছ। আরে কইটা খানে খানে যাতে আমি নাও নি নাইলে আমার 71 লাখ নাই টাকা
9 লাখ পাইছি 71 লাখ টাকা খরচ হয়ে গেছি গা 13 কেজি ওজন কমছে আমার এমপি হইয়া আর এখন আমি একটা জিনিস জিগাইতাম চাই মাত্র 4 মাস হইছে মাধবপুরের মানুষ ভাগ হয়ে গেছি গা সোনাঘাটের মানুষ কইতাছে যে মান হইতাছে যে আমি 1 বছরের ভিতরে সব করে লাইমু তাইলে রে ভাই তোমরা 15-20 বছর কিতা করলাই ওই যে মজা মারে মজা ভাই আর আমরা খালি বইটা ভাই উনকা কইন দলাইবারে দলা করতে কিতা লাগে আমি দিমু দলাইবারের কিতা লাগে আমার কইন আমি দিমু আমার বাড়ি মনে করি আমি দলাইবার উত্তর বাজারিতে অনেক উন্নতি হইছে এটা হন লাগবো খালি এমনে এমনে হইতো না আমি লাল ভাইরে কথা দিয়া যাইতেছি লাল ভাই তুমি আর তোমরা এই সেন্টারে আমারে যে বুট দিছে ই বুটের অনুপাতে যা চাও আমি দেখতাম মুস্তফা শহীদ সাহেব ওই খাদির চেয়ারম্যান বা তাই চেয়ারম্যান রে কইতা ও তাই ও খাদির খারে খারে দিতাম ওই যে টিয়ার খাবি খারে দিতাম তুমি তো চেয়ারম্যানও না খালি মেম্বার তোমারে আমি ক্ষমতা দিলাম তুমি আমার বেডরুমে বইয়া টিয়ার যখন ভাই তুমি তোমার ইদাইতে লেখা নিও তুমি কিতা কিতা নিতাই আমি একটাও খাইতাম না শুনো এমপি হয়তো আমি একবার হইমু আমারে আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার ভাইতাছি এবার মাল যদি না বানাই তাইলে কষ্টটা কিন্তু আজকাল সকালবেলা তেমন হয় অন্তত 700-800 মানুষ আমরা বাসার কেউ আমার খলারও 2টা টানে কেউ পাঞ্জাবির 2টা টানে বেটেঙ্গার জায়গা একবারে দাঁড়ো শৈলের দাঁড়ো জীবনে উনচিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায় আপনারা কোন চাই কেউ কইছে নি হ্যাঁ মেয়রও কইল না আগে আচ্ছা পাইছে না হয় পাইছে না ঠিক আছে ওই মেয়া পাইছো না ঠিক আছে পাইছো না জানছো না ঠিক আছে এরপরে তো বেটার লাগে যে শ্রমটা দিলাই কি কষ্টটা করলাই আমি তো দেখি আর 1 বছর গেলে মেয়রে কইতেই বস আমার মিটিং হার গিয়া তোমারে সাপোর্ট না করাটা একটা ভুল আছিল ওই মিয়া ব্যক্তির চেয়ে দল বড় দলের সাথে আমরা ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দেই আর দলের চেয়ে দেশ বড় আমি সোনারঘাট মাধবপুরের স্বার্থে আমার যদি সব ছাড়ন লাগে আমি ছাড়মু কারণ জানাজা কিন্তু আমার জানাজা শুধু আওয়ামী লীগ পড়তো না শুধু আমার জানাজা মাধবপুর সোনারঘাটের আপামর জনতা পড়ব আমার সাক্ষী খালি আমার দলের লোক না আমার দল আওয়ামী লীগ খালি না আমার সাক্ষী দিব আমার এলাকার মানুষ আমার জানাজার দ্বারা এরা চোখের পানি ফেলাইব আর যেদিন থেকে আমি শপথ নিছি কত সোজা হইতো না ওই তখন 2টা গালি যাত্রী সামনে বানাইছি খবর হয়ে গেছি ওই যে একটা রামগঙ্গা আর একটা বানাইছি সুরমা আরো 2 খান বানাইতেছি কুরবানি ঈদের আগে উপহার দিমু দেখবা সুন্দর হারে হয় এরপরে নয় মাধবপুর সোনারঘাট কিতা হইব জানেননি মানুষের স্বপ্ন দেখা কয় না ফুলারে বড় ইয়া কিতা হইবা রে ভূত কয় আমি ডাক্তার হইমু কয় আমি ইঞ্জিনিয়ার হইমু কেউ কয় পাইলট হইমু এমপি হিসাবে আমারে জিগাইতা না যে তুমি কিতা বানাইতাই আমি স্বপ্ন দেখি সোনারঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম আমি আমার কোন লোক ইতা দেশ ফাটাইতাম না আমার লোক কেন শুনুন আমি এমন ভাগ্যবান ফুলা 24টা চা বাগান পাইছি কয়টা চা বাগান রিজার্ভ ফরেস্ট রেমা কালেঙ্গা আর সাতচুরি কয়টা পাইছি স্থলবন্দর পাইছি রেল লাইন আছে যদি ঠিক করে আইন রেল লাইন আছে না নদী আছে কিতা নাই আমরা খালি নাই গিয়া ওই সুন্দর মতো একটা গার্জিয়ান নাই অভিভাবক নাই ওই যে আমার যে বক্তব্য বইলে 18 লাই বক্তব্য দিত আগে এর মধ্যে বুট্টু ভাইও দিত আর মেন মাহবুব ভাই আইলে
ওই বুট্টু ভাই যখন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দলাইপাড়ার ইটা করণ লাগবো মাহবুব ভাই ঘুমাইতো আর বুট্টু ভাইটা টার পাইতো না, মনে করছে বুট্টু ভাই যে আমি যেটা হইছি তা মনে শুনছে, আসলে মাহবুব ভাই ঘুমো। ওই মেয়রে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইছে, মেয়রে চিল্লা ভাই উঠোই না আপনার সময় কৌ মাহবুব ভাই কোথাও উঞ্চই না খিতা লাগে। ওই দেখুন যার কারণে মানছে মাহবুব ভাই যেহেতু ঘুমাইনি পছন্দ করে লেগে ঘুমোতে লাগছে। মানছে কইছে ভাই তুমি উনকা ঘুমাও ভাই, রেস্ট নেও। আর আমিও যদি ইটা করি আমারও কইব তুমি রেস্ট নাও। আমি আপনারা কইয়া যাই শুধু ওই যে রাস্তাটার কথা কইলাম 24 ফিট, এটা মেয়র আমি কইতাছি গ্যারান্টি দিতাছি এই রাস্তা লেফট হইতো না, তবে 24 ফিট বানাইবার লেগে যা যা করার খালকত থেকে আমি খামো লাগি জিম দিয়া। আর মেয়র আমি একটা জিনিস কই, মেয়র মনে রাখো সোনারঘাট মাধবপুরের 1টা টাকা যখন খরচা হয় অথবা নষ্ট হয়, তোমার যতখান কষ্ট হয় আমরার অতখানই কষ্ট হয়। সবাই মিললে এলাকাটা আগাই নেওয়া লাগবে। আমি তো এলাকার সাথে সবার সাথে যারার সাথে আমি জিতছি, যারা আমার সাথে জিততে পারছে না এরার সাথে আমি সংসার করার ঘোষণা দিছিনি। আজকাল দেখুন যেন একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে আমি এমপি হইছি, কোন একটা লোক রেউন চইন যে আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এমপি হইছে, তুই আমার বালাল ভাই, এই আমি সুমনের লোক, আমি নির্বাচনে জিতাই দিছি বা শাহিন, ওই যে একটা কিল মারি দিছে উনচুন্নি, আপনারা 4 মাস হয়ে গেছে উনচুন্নি। বাইরে যদি এবার আমরা ফেল করতাম এরা আমরা ফাড়ার তো লড়াই দিল না। আরে মেয়র তো বাদ হয়, বুট্টু ভাই আমরা ফাড়ার তোলে ফেলাই দিল না। এরা আর আমি তো বাড়ি তাইলে এই যে আমরা লোক কলা যে মামলা খাইলানে বাবারে বাবা, এরার যে বেটান যে ভাই, আপনারা জানেন মাহবুব আলী ভাই সাইটিটা যারা আছেন সাইফুল ভাই অঙ্কা টার পাইব, এখন আইয়া বুঝবো। আমার একটা বিশ্বাস যে সময় আছে 2-3 বছর, সে এখন বুঝতেছে, কারণ তার তো ইয়াং ব্লাড, এখন বুঝতেছে নয় বড় কয় না যে আগের আল যেমনি যায় পরের আল এমনি যায়। মাহবুব ভাই যে আলের আছিল এরারও ইয়ালই বানাইছে, উনকা ব্যারিস্টার সুমন যে আলের তাই নয় ইয়ালের হইতইবা। এটা কারেন্ট লাগে, কারেন্ট শৈল্য কারেন্টটা দিল ওই দেখ খিতা কই যাই তোমরা ক্যামেরা কইয়া বিরত ফেলাই ভাই আমার চাকরিটা যাই খালি ক্যামেরা। আমার কইছে কারেন্ট নিত না, কইছে 11 মেগাওয়াট যদি তুমি বিদ্যুৎ উৎপাদন যেটা হয় এটা যদি গ্যাস দিয়ে চালাই দিতারো তে সোনাঘাট মাধবপুর কারেন্ট নিত না। আমি চালাই দিছি তদবির কইরা, 1 সপ্তাহ তদবির কইরা করছি। এরপরও দেখা যায় এমন গরম পড়ছে, আর ন্যাশনাল গ্রিড লই জায়গা, ন্যাশনাল মানে জাতীয় গ্রিড নিয়া ওকা দেখা যায় আমার উৎপাদন আছে, ব্রাহ্মণবাড়িয়া নাই। এখন এর হারে চলবার লেগে যেমন লাগে না। আমি তো খালি চিন্তা করি মাধবপুর সোনারঘাট, কিন্তু শেখ হাসিনাই কোনো মাধবপুর সোনার চিন্তা করেনি। উনি তো চিন্তা করে জাতীয় ভাবে আমরারও দেয় এরারও দেয়। এরপরে আমি কইছি তুমি যে হাইন্দার দেউরে পাই আমার এলাকার যদি কারেন্ট না থাকে আমি কিন্তু খামড়াই লিমু। এর লাগেও কিন্তু দেখবেন আপনি এরা আমারে যারা দেখতারে না এরা কয় তুই ওইটা আধা ভাগলা এমপি। আমি কইছি এই দেশের বাদ পাত তারাইবার লাগে এইরকম আধা ভাগলা এমপি জরুরি, এই দেশের চুর বাদ পারা হলে দেখাইবার লাগে এইরকম আধা ভাগলা উকিল ব্যারিস্টার জরুরি। বালা 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 বেটাইন একবারে ভাঙ্গি বইরা সুটকুট বইরা এমপি বানায় দেখছো না? 3 মাসে 4 মাসে একবার আইসন দেখছো না? করোনার 5 মাস পরে একবার আইসন দেখছো না? করোনার সময় 3 মাস ধরে আমরা মাঠো কাম করি, মরলে মরছি। আটকা দেখি 3-4 মাস পরে একলা বেটা আইছে, হাতেও তো উফা লাগাই। আমি জিগাইলাম ইলা কিলা, হয় আমরা এমপি সাহেব। এমন ডরাইছে মইরা নি জায়গা বেটা।
তা আমি কইলাম যে সামান্য ভাইরাসের যত ভয় কোন বেলায় যদি বন্দুক লুয়ে তে তো দৌড়ে দেশ ছেড়ে দিবা দেখতাছি ওই উনকা কথা বলতাছে আমি তোমার এই বিল্ডিং আমি আলাল মিয়া ভাই খানাখানি খরচ কিতা যদি মাওবালি ভাই তাল ধরে লিছ যদি আমার খাই ভেজে তাল দেখি তোমার ইটা শনিবারে দেখতে আইব ইটারে কেমনে 3 তালা বানানি যায় 4 তালা বানানি যায় 4 তালা আরে আমার তো শৈল্য কিদার জোশ বিশ্বাস করেন মনে হয় যে খাল কই বাঙ্গিয়া ওই যে সালাম তালুক তারা ভাই এখান থেকে রড সিমেন্ট আইনা খুঁড়ি লাগি দেখা দিব না যে দেয় কারণ মনের জোর বড় জোর আরে মনের এই জোর না থাকলে পারবা কেমনে আমি এটা করে দিব এরপরে কারেন্টের লাইনটা 20 হাত তারের লেগে পেলে তোমরা পাও না ঠিক আছে নি আমি আগামী সপ্তাহ তাইয়া জিএম সাহেব দইরা ওই ভাই টেনতে লাও নাইলে একটা বেশাবা লাগবে আর আমার কথা বলার আগের নেতারা কেমনে হইতা জানেননি না জিএম সাহেব বোঝা যায় বেটা বিরাট বড় অফিসার একটু দেখুন ভারণ যায়নি হ্যাঁ আইন পদ্ধতির ভিতরে নি ভারণ যায় দেখুন আর এই বেটা আওয়াজ না বেটার সেক্রেটারি কয় উন অকলতা দিলেও ইটা না দিলেও চলবো কারণ বুঝতে লাগছে সাউন্ডের মধ্যে মরা মরা লাগে আর আমি কিতা হোক আমি ফোন দিই কিতা আসসালামু আলাইকুম আমি ভাই 2 নম্বর এমপি না আমি পয়সা খাই না আর আমি কথা দিছি ভাই একটা টেক এমপি থাকাকালীন সময়ে একটা টেক সম্পদ কিনতাম না তা আমি যদি সৎ থাকি তা আপনারা ভাই আমার লেগে কিছু কাম করে দিবা আর আমি যখন খালি কই যে ভাই আমি ব্যারিস্টার সুমন কইছিলাম কিছু অফিসার আছে মনে করে এটা নিয়ে খাইতে লাগিয়ে আমার ভিতরে মামলা হইয়া দেই আর যন্ত্রণা করে না কারণ আমার একটা বিশ্বাস যেভাবে আমি একটা সুনাম অর্জন করছি আপনার দোয়ায় এটা আমরা বহুদূর লই যাব বৃষ্টি আইছে আচ্ছা 25 লাখ টাকা পাইছি 25 লাখ পাইছি জেলা পরিষদের বরাদ্দ কত পাইছি 12.5 লাখ সোনারঘাট 12.5 লাখ মাধবপুর আমি লাল মিয়া ভাই বাড়িতে খাইছি আজপা মাছে হচ্ছে বেজান খাওয়াইছে খাইয়া খুলজাটা নরম হয়েছে আমি লাল মিয়া ভাইরে কইলাম একটা সমস্যা আছে আবার লাল মিয়া ভাই তাকে এক কানো নেতার এক কানো ওকা 12 লাখ দিলে টেকা লই যাবি নাই কেন এর তো আমরা রই কিন্তু ইখানের মানুষে তো উবার ভাইব কম তেমকা তুমি কও 12.5 লাখ আছে তোমার কত দিতাম আমি তো 12.5 লাখ হই আপনি যা দিন আচ্ছা যাও তোমারে আমি তোমার ওয়ার্ডের লেগে খালি যেহেতু ট্যাংরায় টুংরায় বিভিন্ন তাই খাওয়াইছো দেশি মাছ এসে খাওয়াইছে তোমারে আমি 5 লাখ টাকা বরাদ্দ দিলাম এটা তুমি যার এমন ধরে তুমি যেভাবে ইচ্ছা তুমি এটা খরচ করো আমারে কইয়া দাও কোনানো কোনানো কাম করানি আমি জেলা পরিষদের দেই বা আমার অন্য ফান্ড থেকে দেই না না তার ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড এখন তুমি যদি মেয়রে তো একটা দিনও খাওয়াইছে না জীবন না আমার কইতে তো না এই জিগাও 11টা দিন এই যে এলাকার ব্যারিস্টার হিসেবে অত কাজ করি বউ বুলাবরি লইয়া যে সুখে আছে একটা দিন খাওয়াইছে নি জিগাও আচ্ছা এখন তুমি গেলাই 5 লাখ পাইলাই তোমার ওয়ার্ডের লাগি আর এখানে যেহেতু তারা বক্তব্য দিলাম এটার কারণে ভাই ভাই বিল্ডিং হ্যাঁ বিল্ডিং আর রাস্তা এটাই লোকে বিশাল বড় উন্নতি হইব যদি 24 ফুট করন যায় বাজারের উপরে প্রেসার কমে যাবে এটা একটা বাইপাস রোড হয়ে যাবে আর দাম বাইরা এই রোডটা যদি বড় করন যায় তাইলে কিন্তু মানুষ আই এইখানে জায়গা রাখতে শুরু করবো কারণ যখন বড় গাড়ি যাইব আর আটকাইতে পারত না মানুষ আইবই
আচ্ছা উন্নয়ন 3টা দিলাম। আর হইল গিয়া দলাইপার উন্নয়ন কমিটি নামে আমার সালাম তালুকদার মামা আসুন, যারা আসুন, আপনারা একটা কমিটি হন। এটা আওয়ামী লীগ বিএনপি না, এটা হইল কিতা দলাইপার উন্নয়ন কমিটি। আপনারা আমার সাথে এই উন্নয়ন কমিটি আমার সাথে, এই যে আমি আজকে আইলাম আবার হবে আইমু, ঠিক আছে নি? দেখা গেল এই উন্নতি থেকে ওই যাবি নি, আর লাগতো না? আপনারা যদি আমার সাথে বইন, আমি বাসা তাই যেভাবে আই, তাইলে যা যা লাগে প্রতিটা বরাদ্দ আইলই লালমিয়া ভাই তো জানবাই, তুমি এই টাইম না আমার কাছ থেকে নিতে গেবার ভাই। আর আমি দলাইবার কমিটির মধ্যে বুট্টু বাইরে রাখুন, বুট্টু বাইরে রাখুন। হ্যাঁ, বুট্টু ভাই বাহার যাইমু এখন। আচ্ছা, এখন আর কিছু লাগবো না, আমার শেষ করে আমি দেখা যেতাম গিয়া। হ্যাঁ? আচ্ছা, ও তোমরা এখানের যে কিতাটা ঈদগাহ, হ্যাঁ, ঈদগাহটারে আমি একটা দেখার মতো ঈদগাহ বানাইতাম চাই। এটার সাইটি দিয়ে এমন ভাবে সুন্দর কারুকাজ কইরা একটা দেখার মতো একটা ঈদগাহ বানাইতাম চাই। আমি আরেকটা ঘোষণা আছে, কবরস্থান নেই কেন, কিতা করতে এটা? আচ্ছা, বাউন্ডারি দিতে, এটা তো অনেক বড়। এই কবরের মধ্যে আমার একজন বন্ধু এখানের মধ্যে আছে শুইয়া, যারা আমি অনেক ভালোবাসতাম, আমাদের শামসুল, এখানের মধ্যে তার খবরটা আছে। আমি এদিকে গেলই 2টা জায়গার মধ্যে নজর দেওয়া যায়। একটু এখানে একটা খবর আছে না রাস্তার কোনাত, না একটা খবর ডাইন দিকে সিঙ্গেল খবর, হ্যাঁ, ফিসাবের খবর। আর ওই লোকে এইদিকে দেখতে যাই শামসুলের খবরটা, এখন আর চিহ্ন নাই। আমি চেষ্টা করবো তুমি এটা যত তাড়াতাড়ি সম্ভব। বাউন্ডারি হইল এটা হইল, আর হইল গিয়া রাস্তাটা কালকে তে শুরু হইব, কিতা করণ যায় রিভাইজ করিয়া। আর হইল গিয়া তুমি 5 লাখ, আর 8 নম্বর স্কুল কিতা করণ স্কুলই নাই, তাহলে 8 নম্বরের নেতা খেটা। আচ্ছা লাল ভাই, হ্যাঁ, আপনারা যোগাযোগ করবা, আমি এমপি হিসাবে যা যা করা লাগে আমি করে। তবে আরেকটা সুসংবাদ আছে, একটা কথা কইয়া যায়, আরেকটা সুসংবাদ আছে। সোনারঘাটের যে সদর ঈদগাহ, এটা আমার কেউ কুস্তা হইছে না। এটা হঠাৎ করে আমার মায় কইতাছেন, অফুত মানুষের যেখানে যাই গিয়া দেখি রে ফুট, মৌলভীবাজার বিভিন্ন জায়গা সদর ঈদগাহটা বড় সুন্দর রে ফুট। মানুষে তো সদর ঈদগাহই দেখে, আর আমরা সোনারঘাটটা দেখলে রে ফুট গরিব লাগে। তুই রে ফুট একটা বালা ঈদগানি করে দিতে। আর আমার ইচ্ছা আছে হবিগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর ঈদগাহটা আমি সদর ঈদগাহটা বানাইতাম। কি 4 বছরে খাম আটাই তুই যেমনি। আমি একটা কথা মনে আসেনি, কইসলাম যে বুট আমি এবারই চাইয়া দিতেছি, আর আগামীবার যদি আমার খায়েস্তা খায় আবার এমপি বার, তো এমন খুশি করে দেওয়া যায় যে বুট আমি চাইতাম না, আপনারা আমার বাড়িতে নিয়ে বুট দিয়াইবা জমা। আপনারা লেগে দোয়া চাইয়া যায়। আরেকটা জিনিস, সাইফোর্স কোচিং সেন্টার যে ইংলিশ পড়ায়, সে আমাদের সোনারঘাটের সব স্কুলের ইংলিশ এবং অন্যান্য শিক্ষকদের ইংলিশ শিখাইবার দায়িত্ব নিছে। সে কইতাছে আমাদের ছেলেরা যারা বিদেশ যায়, এয়ারপোর্ট গেলে যদি ইংলিশে জিগায়, কয় তোর বিমান কোনটা, কয় উইটা, মানে ইংলিশে বুঝে না তো কুস্তা। ইংলিশ আমাদেরকে শিখাই দিব। তার কত হইল যে সোনারঘাট মাধবপুর একটা ছেলেও আর ফেল করবে না ইংলিশে। এটা আইতাছে ট্রেনিং। ফেসবুক যারা চালাও, তোমাদের জন্য একটা ছেলে আইতাছে যে কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করো। ওই দেখো সালাইক কেটেন টাকা বানাইতেছেন, তোমরা কইতে পারো না। ওই তো এখানে আছেন, ওই যে ইটাই, ওই যে ইটাই অলরেডি মনে হয় 15 লাখ বানাই দিছে। ওই তো, হ্যাঁ, কই
এটা কই না ইব্রাহিম তো বাড়ি ঘর বানাই লিছে এই টাকা দিয়া এবারে আরো আছে ওই তুই কত এক ভিডিও কত 12 সেকেন্ড একলা ভিডিও দিয়া 22,000 টাকা বানাই লিছে আর রাসেল আসেনি কই এই রাসেল এই আব্দুল্লাহ এ $23,000 বানাইছে কত $23,000 মানে বাংলাদেশের 28 লাখ টাকা তোমরা আমি যতদিন বাচ্চা আছি খালি আমার কথাটা নিয়ে ওই মাল বানায় লাল করে লিবাই হ্যাঁ ওই তো আমি যে বক্তব্য দিছি এটা টেবিল ইনকাম হইব 20,000 তারপরে আমার একটা ইচ্ছাও নয় আমি এরা যাতে রুজি বেশি হয় এর লাগেও কিছু উল্টা পাল্টা কথা কই ওই যে আজকে যে বুট্টু ভাইয়ের কথা কইছি এটা তো কইবার কথা না ওই বুট্টু ভাইয়ের ভিডিও দিয়ে এটা ইনকাম করে দিবা 2 লাখ ওই লেখা দিবা এটা হেডিং কে সেই বুট্টু ভাই যিনি পাতলা মারলেন দেখবা এটা সারা বাংলাদেশে মানছে কইব আরে নতুন দেখা যায় বুট্টু ভাই এসে এটা দেখন লাগবো এটা এরপরে আবার হেডিং করব কে সেই মেয়র যিনি ওয়াকয়ের টাকা বললেন না কোথায় আছে বুঝছনি নতুন সব ফরমান নতুন আইতেছে আচ্ছা জীবনে এটাও চুননি ওই বুট্টু ভাই কই ওই আইও বুট্টু ভাই আইও আইও শেষ মজা হইতে চলতো এই আমার কিন্তু বুট্টু নামটা সবাই জানতো না আমি অ্যাডভোকেট শহীদুল ইসলাম সুমন আমার ছোট ভাই আর সবচেয়ে বড় আমার খুব আদরের মানুষ আমরা এক ফ্যামিলির লোক ছিলাম চাচাই কইতো আমি চাচার বড় ছেলে সুয়াগ 2 নম্বর ছেলে সুমন 3 নম্বর ছেলে যাই হোক আমরা এক ফ্যামিলির আমরা মূলত 3 ভাই সে যদি একটু যোগ কইরা মজা কইরা আমার বুট্টু ভাই কইছে আমার খুব সম্মান করে অ্যাডভোকেট শহীদ ভাই বলে খুব সম্মান করে আপনারা আর আমি তো এমনিও আপনারা ডরাই আমি চিন্তা করছি আপনারা যেভাবে আমার ভাই সুমনের লেগে পাগল হইছে এবার আমারে আপনারা দেশে থাকতে দিবানি না 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 আপনারা তো ইনশাল্লাহ আমি এর আগে মিলে গেছি গা আচ্ছা আমি আমার বাড়ির সাথে মিলে গেছি গা আজকে একসাথে থাকাইমু এক প্ল্যাটফর্মে কাজ করবো উন্নয়ন চাই সোনারগাঁড়ের উন্নয়ন সোনারগাঁড়ের উন্নয়ন চাই সোনারগাঁড়ের উন্নয়ন আচ্ছা দাওয়াত এই যাই হোক আমার ভাই বুট্টু ভাই লোক ভালো আমার বাপের পছন্দের মানুষ এর লাগা কম সময় ওই জায়গা পাইছে আশা করি বাকি জীবন আমরা একসাথে কারণ বুট্টু ভাই কিন্তু একটা স্পিরিটেড মানুষ তার শরীরে কিন্তু শক্তি আছে রক্তের মধ্যে স্পিড আছে আর আমার জীবনে রে ভাই আরেকটা দুঃখ আছে বুট্টু ভাই তো গেল মিলে গেছি গা আরেকটা আছে রে ভাই মমিনপুরের আক্কাস ভাই জীবনে তার লেগে এমন কুস্তা নাই করছি না আর এবার আমার নির্বাচনে এমনই ফাতলা মাইরা দিছে রে ভাই আমার কলজাটা ফাটতে গেছে একবারে পুরাটাই দিয়া দিছে আমারে আচ্ছা যাই হোক আপনারা লেগে দোয়া রইল অনেক মজা করছি আর খাজের গুলা ঠিকঠাক মতো হয়ে যাবি আর ওইলে পরে এই দাঁড়াও খাস শেষ হইলে পরে খাস শেষ হইলে পরে লাল মিয়া ভাই আবার আন্না খাওয়াইব নি খোক দো খাওয়াইবাই নি আমি ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড 9 নম্বর ওয়ার্ড এই 8 নম্বর ওয়ার্ড 3 ওয়ার্ডে হয় মুদাহাত দিয়া ঠিক আছে এটা বড় আয়োজন হইব খাসটাই নইলে বড়ই আর এই লোকে 12 জন ভাবা গেছে ফুটবল তোমরা 12 জনে একটা আর যত উরুত্তা আছো গন্যা 12 জন হইলে একটা করে ফুটবল ভাই ভাই আমি টাকা রেডি আছে ওই দেখো এই দেখো তোমরা দামলো তোমরা আমি যখন ছোট আসলাম
কত মেম্বারের কাছে ফুটবল চাইছি, কইছে দিব, পরের বার ঈদও দেখা হয়েছে, ইবালো কইছে দিব। ওই আচ্ছা কিটা পাইঙ্গে স্যার কি আপনার লেগে দোয়া রইল। আর আমারে সময় অসময় আপনারা অ্যাডভাইস দিবা, উপদেশ দিবা, খিতা করলে ভালো হইব। আর আমি যেহেতু টেকা বানাইতাম না, তাহলে আপনারা যা চান তাই 2-3 বছরে একটা ইতিহাস আমি বানাই সাইডা দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এ ভাই কি দেবে ভাই, একটু না